দীপাবলি অথবা দিওয়ালি, দ্য ফেস্টিভ্যালস অফ লাইট। আর এই দীপাবলির প্রথম দিনই হচ্ছে আমাদের বাঙালিদের ভূত চতুর্দশী, যেদিনকে আমরা 14 প্রদীপ জ্বালাই আর 14 শাক রান্না করা হয় বাড়িতে। তো এই কালারফুল প্রদীপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো সঙ্গীতা ওর স্কুল থেকে পেয়েছে দিওয়ালি গিফট হিসাবে। ওদেরকে মিষ্টি আর দিয়া দেওয়া হয়েছিল, ঠিক আছে, মানে প্রদীপগুলো, কালারফুল প্রদীপগুলো, যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর ঘরের বাইরে যখন এগুলোকে দিয়ে সাজানো হয়েছিল এই প্রদীপগুলো দিয়ে, আরোই সুন্দর লাগছিল। তো সব সাজানো গুছানো সঙ্গীতাই করে। আর ঘরের চৌকোটে আপনারা দেখতে পাচ্ছেন যে আলপনাটা করেছিল, সেটা গেলবারে আপনারা দেখেছিলেন যে সঙ্গীতাই ওটা বানিয়েছিল। তো নর্মালি এরকম করে ছোটো খাটো সাজগুজ আমাদের ঘরে চলতেই থাকে যখনই টাইম পাওয়া যায় আমাদের। তো আমাদের এই বিল্ডিংয়ে যত মানুষ আছে তারা তো নর্মালি রঙ্গোলি দিয়ে ঘর সাজায়, মানে ঘরের চৌকাঠটা হয়ে গেল বা ঘরের বাইরেটা হয়ে গেল, দরজার বাইরে তো ওরা রঙ্গোলি দিয়ে সাজায়। তো ভাই সেটা তো আমাদের সম্ভব না, কারণ কি আমরা পারি না করতে। ওরা আলাদাভাবে করে, ওরা হাত দিয়ে যদি করে এত সুন্দরভাবে করে রঙ্গোলিগুলো, এত সুন্দর লাগে কি বলবো। যদিও বা এখন অনেক জিনিস চলে এসছে রঙ্গোলি করার জন্য, বাট স্টিল অনেকজন যারা পুরনো সময় থেকে রঙ্গোলি করে আসছে তারা ভালো করে জানে হাত দিয়ে কীরকমভাবে কীরকম মাপে আপনি কতটা মাত্রাতে আপনাকে পাউডার ফেলতে হবে, তারপরে আপনি একটা ভালো ডিজাইন বানাতে পারবেন। তো পেছনে দেখতে পাচ্ছেন ওটা স্বপ্নার মা ওই রঙ্গোলিটা করেছে। তো ভাই আমরা মানে সঙ্গীতা ফুল দিয়ে করেছে রঙ্গোলি। আমরা নর্মালি আলপনা করি, তো আমরা আলপনাটা পারি করতে, কিন্তু ওই রঙ্গোলিটা হয় না আর কি। যখন আমরা পাউডার দিয়ে করতে যাই তখন একটু বেশি পড়ে যায় বা স্প্রেড হয়ে যায় পুরোটা, তো এই জন্য হতে চায় না আমাদের রঙ্গোলিটা। তো নিচে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা বাজি ফাজি ফাটাচ্ছে, সবাই বাজি ফাটানোর তোড়জোড় চলছে। তো কিছুক্ষণ পরে আমরাও যাব ওখানে। তো যখন এখানে প্রত্যেক বছরই দিওয়ালিতে খুব হইচই থাকে আমাদের এই পাড়াটায়। শুধু এই পাড়ায় বলতে গেলে না, সব জায়গাতেই থাকে, এখানেও থাকে, সব জায়গায় থাকে। দেখতে পাচ্ছেন এটা যখন আমি অফিস থেকে আসছিলাম তখন দেখলাম এটা স্বপ্নার মা করেছে। আর এই যে এটা আমাদের পাশের বাড়িতে এরা রঙ্গোলি এরকম করে সাজা খুব সুন্দরভাবে, এত সুন্দর লাগে না কি বলবো আপনাদেরকে। এই দেখুন, এটা তো অনেক জায়গায় যদি আমি কভার করতে পারি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওরা রঙ্গোলি করে। আর এটা সঙ্গীতা করেছে। এই দেখতে পাচ্ছেন যেটা রেড কালার আর গ্রিন কালারের মধ্যে, এটা নিশ্চয়ই সঙ্গীতাই করেছে। আর সবথেকে ভালো বড় ব্যাপার যে আপনাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, যে এই টুনি বাল্বগুলো এবারে কেনা হয়েছে আমাদের অনলাইন থেকে, সঙ্গীতা অর্ডার করেছিল। আর নতুন টাইপের টুনি বাল্বগুলো এসছে, এটা একদম নতুন টাইপের। মানে প্রথম তো আমরা ভয় পাচ্ছিলাম জ্বালাতে, যে না এই অবস্থাতে আমরা তারগুলোকে ধরতে পারবো কি পারবো না, ঠিক আছে। তো ওই টুনি বাল্বটা আমরা ওখানে লাগিয়েছি ব্যালকানিতে, আর এই 14 প্রদীপ ব্যালকানিতে সাজানো হয়েছে। তো দীপাবলি বলুন বা কালী পূজা বলুন, আপনাদের কীরকম কাটছে অবশ্যই জানাবেন আমাদেরকে। আশা করি খুব ভালোভাবে কাটছে। আর কী কী করছেন আপনাদের, কী প্রিপারেশনস আপনাদের, অবশ্যই আপনারা শেয়ার করবেন, খুব ভালো লাগবে আমাদেরও।